আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েই কেমন যেন গলাটা খালি খালি লাগছে। এতদিন দেখেছি কিন্তু আজকে যেন একটু বেশিই খারাপ লাগছিল। মালাটা পরবো করে অনেক দিন কিন্তু পরাই হচ্ছিল না, কিন্তু আজকে যখন ক্যামেরার সামনে নিজেকে দেখলাম তখন ভাবলাম না, মালাটা যখন আছে তখন পরেই নি। কি বন্ধুরা, এবার ঠিক লাগছে তো? সকালবেলা বাসনটা মেজে নিয়ে আসলাম, এনে বাসনগুলোকে তো আমি এখানে সাজিয়ে রাখছি। কালকে থেকে অনেকটা বাসন জমে গিয়েছিল, তো আজকে একবারে সেগুলো মাজলাম। তো দেখো এখন থাকটা কতটা ভালো লাগছে, সাজিয়ে রাখছি। কিন্তু জানি না কি করে সারাটা দিনের মধ্যে এত পরিমাণে এলোমেলো হয়ে যায়। যখন যখন বাসন মেজে নিয়ে আসি তখন একটু গোছানো থাকে, তারপরে আবার যেমন তেমন হয়ে যায়। তো তারপর একটু খাবার রাখার জায়গাগুলো মুছে নিলাম। ব্যাস, রান্নাঘর গোছানোর পালা শেষ, এবার চলে গেছি ঘরে। কি আর বলবো তোমাদের, দেখো খেলার জিনিস। একটা কথা কি জানো তো, প্রতিদিন আমাদের একই রুটিন, এই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, চা করা, খেতে দেওয়া, ছোটদের সামলানো। মাঝে মাঝে না কেমন যেন বিরক্ত হয়ে যায় সংসারের উপর। মনে হয় আর পারছি না, আর ভালোও লাগছে না, কেমন জীবনটা যেন একঘেয়ে হয়ে গেছে, তাই না? তারপর ভাবি সারাদিন সংসারের এই কাজগুলো করে কি পাই আমরা? কিন্তু যখন সংসারের মানুষগুলোকে দেখি, ওদের মুখের হাসি, ওদের ভালো থাকা, সবটা দেখে তখন বুঝি সংসারের সুখের মূল চাবিকাঠি তো আমাদেরই হাতে, তাই না? আসলে কি বলো তো বন্ধুরা, জীবনটা বড় কিছু না, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আমাদের গল্প। এই সবেই তো ভালোবাসা লুকিয়ে থাকে। কেউ দেখে না ঠিক কথাই, কেউ তালি দেয় না, এটাও ঠিক কথা, কিন্তু এই কাজগুলোই একটা ঘরকে সুন্দর বাড়ি তৈরি করে, তাই না? এদিকে দেখো আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি সকালের খাবার। তারপরে বরের সাথে একটু গিয়ে গেছিলাম পুকুর পাড়ে, যে জালে মাছ বেঁধেছে কিনা দেখতে। আজ কোনো মাছ বাঁধেনি ঠিক কথাই, কিন্তু দেখো এটা কি তোমরা বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হলো ভীমরুলের চাক। কত বড়, তাই না? বন্ধুরা, এটাই আমার রিয়েল লাইফ, ফিল্টার ছাড়া, ক্যামেরা ছাড়া। আমি যেমন, আমার জীবনও ঠিক তেমন।